তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে নীরবে কেঁদেছো মা গো আমার আঘাত সয়ে আমার জন্য আহার নিদ্রা আমার জন্য আহার নিদ্রা হয়নি 16 আনা শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা। দুঃখের বিষয় হলো সত্য, আজকের যুবকেরা তার মাকে কষ্ট দেয়, তার বাবাকে কষ্ট দেয়, মায়ের কথা শুনতে চায় না, বাবার কথা শুনতে চায় না। উল্টা যদি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে পারে তাহলে সেই সন্তান আর বাবা মার থাকে না, সেই সন্তান হয়ে যায় স্ত্রীর, মানে তার সব মানে ওই যা বলবে তাই। এমন সন্তান নীলফামারীতে আছে না নাই? যারা আছেন ভাইরা, যে সমস্ত যুবকেরা আছে মনোযোগ দাও। আজকে গভীর রাত, তুমি মনে করবা আমি আমার মায়ের গর্ভে ছিলাম, তোমার জন্য এখন চাক্ষুষভাবে দেখার সুযোগ হয়েছে, তুমিও বিয়ে করেছ, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে তোমার সন্তান, তোমার স্ত্রীর সন্তান যখন পেটের মধ্যে 6 মাস, যখন 7 মাস 8 মাস দেখবে তোমার স্ত্রী ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, মাঝে মধ্যেই বমি করে। কত রাত দেখবে তোমার স্ত্রী ওই খাটের মধ্যে হেলান দিয়া ঘুমায় শুধু সন্তানের জন্য। ওই সময় তুমি একটু চিন্তা করে দেখবা, আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার মা এমন ভাবে ছিলাম, আমার মা ঘুমাতে পারে নাই, আমার মা খাইতে পারে নাই, আমার মা কত রাত দিয়ে কষ্ট করেছে রে। এটা মন দিয়া যদি একটু চিন্তা করেন, সেই যুবকটার তার মাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার মনোযোগ দিয়ে চিন্তা করা লাগবে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যে মায়ের গর্ভের মধ্যে আপনি ছিলাম, যে থলিটার মধ্যে বাচ্চা থাকে, বিজ্ঞান বলতেছে ওই থলিটা মাত্র হলো 10 ইঞ্চি। আপনার আমার বয়স যখন মায়ের গর্ভে ছিল 8 মাস, ওই 10 ইঞ্চি কি এই যে থলিটা রয়েছে বাচ্চার, থলিটা সবটা পূরণ হয়ে গেছে, বাকি থাকে 2 মাস 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 মাস 10 দিনের পর, এই 2 মাস 10 দিন কি করে, সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায় দেয়। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই, এমন কোনো সন্তান পয়দা হয় নাই, এমন কোনো সন্তানের জন্ম হয় নাই যে তার মায়ের কলিজায় 2 বছর 2 মাস 10 দিনই 4500 বার লাথি মারে নেই। আপনি আমি 4500 বার মায়ের কলিজায় লাথি মেরেছি। মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন, খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, কোনোদিন মার কোনো অভিযোগ নাই। যেদিন আপনি মাকে শুধু একটা কটু কথা বলেছেন, সেদিন মার কলিজায় আঘাত লেগেছে। কথা বলেন ঠিক না? মা আপনাকে পেটে ধারণ করেছে, এজন্য কবি বলেছেন, তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে নীরবে কেঁদেছো মা গো আমার আঘাত সয়ে আমার জন্য আহার নিদ্রা আমার জন্য আহার নিদ্রা হয়নি 16 আনা শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা। মাকে কষ্ট দেওয়া যাবে না। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসবো, মা টেনশনে থাকি কিভাবে সন্তান ডেলিভারি হবে। স্বামীর কাছে বিদায় নেয়, শ্বশুর শাশুড়িকে বলে ভুল ভ্রান্তি করলে মাফ করে দিও। মা যখন ডেলিভারি রুমে যায়,
ওই মা ওই বোন যে কষ্ট সহ্য করেছে আমার জন্য, আপনার জন্য, পৃথিবীতে কোনো পুরুষ সে কষ্ট সহ্য করে নাই। একটা মা যে কষ্ট সহ্য করেছে, যে মাটা সন্তান প্রসব করেছে, সেই মা জানে তুই মা এই সন্তানের জন্য যৌবন বিসর্জন দিয়ে দিয়েছে, তার সুন্দর শরীরটা ফেটে গেছে শুধু আপনার আমার জন্য। যেদিন এই দুনিয়ায় চলে আসব, আধুনিক বিজ্ঞান বলে মা সেদিন আপনার আমার জন্য 57 ইউনিট ব্যথা সহ্য করেছে। পৃথিবীর যত পুরুষ মানুষ আছে, যত মানুষ আছে, সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। যেদিন আপনার আমার মা এই দুনিয়ায় আপনাকে ডেলিভারি করাবেন, সেদিন আমার মা একবার নয়, দুইবার নয়, কয়েকবার অজ্ঞান হয়ে গেছে, শুধু ব্যথার কারণে চিৎকার করেছে। 57 ইউনিট ব্যথা সহ্য করার কারণে সেই মাকে আজকে দুনিয়ার সন্তান কষ্ট দেয়। গর্ভ থেকে বের হলাম, যখন আসলাম এই কনকনে শীতের মধ্যে, আপনি প্রস্রাব করেছেন, নিজেই দেখবেন আপনার সন্তান হয়েছে, সেই সন্তান প্রস্রাব করেছে, পায়খানা করেছে, আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয় নাই। সুন্দর করে প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দেওয়ার পর সুন্দর শুকনা কাপড়ে নিয়ে বুকের মধ্যে জড়াই নিয়েছি। মনে রাখতে হবে, আমি যখন শিশু ছিলাম আমার মা আমাকে এইভাবেই লালন পালন করে আজকে বড় করেছি। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যে সন্তান মায়ের স্তন থেকে দৈনিক কম করে 2.5 কেজি দুধ পান করে নাই। যা 2 বছরে কম করে 36 মণ থেকে 50 মণ দুধ আপনি আমি মায়ের স্তন থেকে পান করেছি। 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন? জোরে বলেন, পারবেন না। আল্লাহর নবীর একজন সাহাবী যেখানেই যায় তার মাকে ঘাড়ে নেয়, পিঠে নেয়। নবীজি একদিন বললেন, ও সাহাবী, তোমার মাকে, বুড়া মানুষকে কেন নিয়ে যাও? সে বলছে, আমার মা, আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে চাই। যেখানেই যাই, আজকে হজ করার জন্য আসছি, তার উপর মাকে নিয়ে হজ করার জন্য এসছি, যেন ঋণ শোধ হয়। ওই সময় আল্লাহর নবী বলেছেন, সাহাবী, এই হলো তোমার শরীর, এই শরীর থেকে যদি জীবন্ত অবস্থায় তোমার শরীরের চামড়াগুলো যদি ছেলে নেওয়া হয়, চামড়াগুলো যদি তোমার মায়ের জুতার ফিতা যদি বানানো হয়, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো।